আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আবারও স্বাগতম শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। তো আজকে কিন্তু আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাকে অনেকে ইউটিউবে বা ফেসবুকে অনেকে আমাকে ফোন দেন, যে ফোন দিয়ে আসলে জিজ্ঞাসা করেন যে ভাই তেল থেকে গ্যাসে কিভাবে নিতে হয় বা গ্যাস থেকে তেলে কিভাবে নিতে হয়। তো আজকে আমরা এই জিনিসটা শিখিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে। কারণ না টেনে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই কিছু হলে শিখতে পারবেন। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনার যে কোনো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, আমরা এখন সরাসরি দেখায় দিব। কিভাবে একটা গাড়িকে এই দিক দিয়ে এসে বলেন। একটা গাড়িকে আপনারা কিভাবে তেল থেকে গ্যাসে দিবেন। আমি প্রথমে সিটটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এটা প্রথমে স্টার্ট দিব। আগে দেখেন আসলে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এই যে এই বাতিটা ফলো করেন। এই বাতিটা ফলো করলে আমি গাড়িটা স্টার্ট দিব। এই যে এখানে এই বাতিটা লাফাইতেছে, একটু কাছে নিয়ে আসেন আর একটু। এই বাতিটা লাফাইতেছে মানে কি আমার গাড়িটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে এখনো গাড়িটা আমার তেলে আছে। এটা কিন্তু সবসময় বুঝবেন, যখনই স্টার্ট দেওয়ার সাথে সাথে এই বাতিটা লাফাইতে থাকবে তার মানে গাড়িটা আমার এখনো তেলে আছে। ঠিক আছে, এখন আমি তেল থেকে গাড়িটা কিভাবে গ্যাসে নিব। এই আমাদের এখানে দুইটা প্যাডেল আছে, একটু জুম করে ধরেন। এখানে দুইটা প্যাডেল আছে, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। তার মানে অ্যাক্সিলারেটরে পা নিয়ে আমি হালকা যদি চাপ দেই, এই যে হালকা চাপ দিছি, এখন এই বাতিটা কিন্তু থেমে গেছে। তার মানে আমার গাড়িটা কিন্তু অটোমেটিকলি কিন্তু গ্যাসে চলে গেছে। তো আমরা যখন যেটা বলতেছিলাম যে গাড়িটা যখন আমাদের গ্যাস চলে যাবে, গ্যাস কতটুকু আছে আমরা কিভাবে বুঝবো, যে এখানে ফলো করেন। যেমন আমাদের গাড়িটা এখন নতুন গ্যাস নেওয়া হয়েছে, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, তার মানে আমাদের ফুল কিন্তু গ্যাস আছে। এখন যখন আমরা গাড়িটা চালাবো, চালাইতে চালাইতে কিন্তু এই গ্যাসটা শেষ হয়ে যাবে, মানে একদম শেষ বাতিতে এসে পড়বে। তার মানে যখন গ্যাস শেষ হয়ে যাবে আমরা তেলে কিভাবে নিব, একটু কাছে নিয়ে আসেন। এই যে এখানে মাঝখানে একটা বাটন আছে, এই মাঝখানের বাটনটা যখন আমরা চাপ দিব, একটু ভালো মতো খেয়াল করবেন। প্রতিটা গাড়িতেই যেগুলো তেল এবং গ্যাসে গাড়ি থাকে, প্রতিটা গাড়িতে এরকম একটা সুইচ থাকবে এবং এই সুইচটার মাঝখানে এই এরকম আরেকটা বাটন থাকবে। এই বাটনটাকে আমরা চাপ দিব। এই যে চাপ দিয়ে দিছি, এখন উপরে শুধুমাত্র একটা লাল বাতি জ্বলতেছে। তার মানে উপরে যখনই লাল বাতি চলে যাবে তখন আমরা আবার একটু অ্যাক্সিলারেটরে এভাবে চাপ দিলেই গাড়িটা অটোমেটিকলি চলে যাবে কোথায়, তেলে চলে যাবে। ঠিক আছে, যখন আপনি আবার তেলে চালানো শেষ, যখন আপনি আবার গ্যাসে নিয়ে আসবেন, তখন আবার এটাকে কিভাবে নিয়ে আসবেন, এটা কিন্তু অটোমেটিকলি আসবে না। যখন আপনি গ্যাসে নিয়ে আসবেন তখন আবার এই বাতিটারে এই যে এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই গ্যাসের বাতিগুলো সবগুলো আসবে। ঠিক আছে, আসার পরে অ্যাক্সিলারেটর হালকা আমরা এই যে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু গ্যাসে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আসলে তেল থেকে গ্যাসে দেয় বা গ্যাস থেকে কিভাবে তেলে দেয়। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আমরা অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই বলে ভিডিও শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।